হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি আমার 3 গোপাল সোনাকে নিয়ে তো আমি আমার বান্ধবীর ওর বোনের বাড়ি যাচ্ছি, গোপাল সোনাদের মাসির বাড়ি যাচ্ছি। তো ওর আছে 1 গোপাল, আমার আছে 3 গোপাল। তো 4 গোপাল সোনাকে নিয়ে তো আমরা বার হয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। তো আমরা কিন্তু সেখানে পৌঁছে গেছি। তো পৌঁছে গিয়ে তারপরে সবাই মিলে তোড়জোড় করা হচ্ছে। তো গোপু সোনাকে যেখানে নিয়ে গেছি তাদের সেই বোনের বাড়ি কিন্তু লক্ষ্মীনারায়ণ আছে আর সব ভগবানরা রয়েছে। তো আমরা যেহেতু যাব বলে কিন্তু আমাদের জন্য সমস্ত রকম কিন্তু ব্যবস্থা করে রেখে দিয়েছে। তো আমার মেয়ে আর আমার যে বান্ধবী ও মাতাজির মেয়ে চলে এসছে আগে, ওর মেসোমশাইয়ের সঙ্গে স্কুটিতে করে এসে। আমরা যেহেতু ট্রেনে করে এসছি, আমরা একটু অনেকটা দেরিতে বার হয়েছি। তো ওরা যেহেতু আগে চলে এসছে, তো এসে ওরা কিন্তু ভোগ রান্না আরম্ভ করে দিয়েছিল। তো প্রায় বিকাল হয়ে গেছে। তো এসে ওরা 2 মেয়ে মিলে মুড়ি ছিল আর আলুর দম করে নিয়েছিল। তো সেটা দিয়ে গোপু সোনাকে ভোগ লাগিয়ে আমরা সবাই মিলে প্রসাদ পেয়েছি। তো তারপরে তো ভীষণ আনন্দ হচ্ছে। সত্যি বলতে আমি কোথাও এরকম কারোর সঙ্গে যাইনি, কিন্তু ও আমাকে এতটাই ভালোবাসে, সত্যি বলতে এতটাই যাওয়ার জন্য করেছে। তো প্রথমে যেন কেমন কেমন লাগছিল যে কোথায় যাব, কেমনভাবে যাব, কেমন একটা মনে হচ্ছিল। কিন্তু তারপরে না এসে এতটা আনন্দ হচ্ছে। সত্যি ওর মনও খুব ভালো আর সবাই খুব ভালো। সত্যি ভক্ত হওয়া সত্যি একটা আলাদা অনুভূতি। তো এত আনন্দ। আর আমার এই যে বোনটা, ও ভীষণ ভালো। তো আমার মনে হবে না যে আমরা নিজেদের রক্ত সম্পর্ক না, মনে হবে যেন ও আমার নিজের বোন। তো সেরমভাবে আমাদেরকে যত্ন স্নেহ আদর সবাইকে করছে। বিশেষ করে তো আমার গোপু সোনাদেরকে নিয়ে গেছি আর আমার 2 সন্তানকে নিয়ে গেছি। তো ওকে তো আমার ছেলে তো ভীষণ বদমাইশ, তো তবু ওকে এত ভালোবাসছে সবাই, ওকে নিয়ে তো খুবই মজা করছে। আর এদিকে তো প্রায় বিকালবেলা আমরা প্রসাদ পেয়েছি। আমরা যাব বলে সমস্ত রকমের জোগাড় করেছে, সব কিন্তু আমিষের জিনিস ছাড়। আর আমাদের জন্য একটা আলাদা করে ওভেন নিয়েছে, আর থালা বাসন চা হাঁড়ি কড়া সব কিন্তু আলাদা। আর তো আমি আর আমার বান্ধবী ও আর আমি মিলে দুজনাই মিলে রান্না বান্না করব। তারপরে কিন্তু প্রভুরা রয়েছে। আর সত্যি বলতে একটা কোথাও গেলে না এই যে সবাই মিলে একসঙ্গে ভগবানের জন্যে সেবা করা এত আনন্দ। তো সবাই মিলে ভগবানের জন্যে শুধু সেবার জন্যে জোগাড় করা হচ্ছে। তো একদম টাইমে টাইমে সকালবেলা উঠে ভগবানকে ভোরবেলা তো মঙ্গল আরতি আরম্ভ করা, তারপরে সকালের দিকে বাল্যভোগ নিবেদন, তারপরে অর্চন করে তারপরে একটু সেবা দেওয়া। তো তারপরে দুপুরের জন্যে ভোগ করা। তো কী আনন্দ যে না হয়েছে কি বলবো। আর এতটাই সত্যি সবাই ভালো। তো ভীষণ মজা পেয়েছি। তো কী আনন্দ হচ্ছে। আর আমরা যে কদিন ছিলাম, 4 দিন ছিলাম প্রায়। তো সেই বোনেরা কিন্তু আমিষ খায়, তবুও কিন্তু আমরা ছিলাম বলে ওরা যেহেতু ভগবান বাড়িতে এসে, তো ওরা একদমও আমিষ তোলেনি বাড়িতে। তার আগে থেকেও আমরা যাব বলে নিরামিষ আহার করেছে। তো আমরা যা কিছু করেছি সব কিছুই ওরা সেটাই প্রসাদ হিসাবে পেয়েছে, আলাদা করে ওরা কিছু করেনি। ভগবানের জন্য যেটা রান্না হয়েছে, প্রসাদ হয়েছে, সেটাই সবাই মিলে পেয়েছে। তো কি ভালো লাগছে। তো তারপরে দেখো আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করছি, কীর্তন করা হয়েছে আর প্রচুর তো নাচা হয়েছে। তো খুব ভালো লাগছে। তো প্রভু আরতি করছে এখানে। তো কদিন সত্যি ঠান্ডার সময় সবাই একসঙ্গে ছিলাম, এত ভালো লেগেছে। আমার গোপু সোনারাও খুব খুশি হয়েছে, কারণ ওরাও তো কোথাও যেতে পারে না, আর এতটা আদর যত্ন ওরাও কোথাও পায় না। সত্যি খুবই আনন্দ হয়েছে। আমার গোপু সোনাদেরকে নিয়ে আসবো না ভেবেছিলাম, কারণ 3 গোপালকে একসঙ্গে আনা কতটা কষ্ট। এটা ভেবেছিলাম যে কোথায় গিয়ে রাখবে না রাখবে, কিন্তু গোপু সোনা যেখানে যাবে গোপালের সোনার তার জোগাড় কিন্তু ঠিক করে নেবে। তো ওই বোন বলছিল ও যে গোপাল সোনাকে যেখানে বসানো হয়েছে, যে চৌকিটা মতন, তো ও বলছিল না হঠাৎ ওর চোখের সামনে কোনো দিন পড়ে না, কিন্তু ওই রকম পড়লো একটা বড় মতন। তো ও সেই ভেবে ওটা নিয়ে নিয়েছে।
কারণ ও যখন আমার 3 গোপালকে নিয়ে গেছি তখন বলল ওই জন্য আমার চোখে পড়েছে। কারণ সত্যি আমি মানে হঠাৎ করে আমি নিয়ে নিলাম। কারণ যেহেতু আমার 3 গোপাল, তো ওদের তো জায়গাটা অনেকটা লাগবে। আর ওর দিদির তো একটা গোপাল, ছোট্ট পুচকু গোপাল। তো আমার তো দেখতে পাচ্ছ মোহন সোনা, নীল সোনা, নয়ন সোনা, ওদের তো ওরা একটু বড়, তো ওদের জায়গা বেশি লাগবে। তো সেই বোন বলছিল দেখো গোপাল সোনা আসবে বলে গোপালের জোগাড় কিন্তু গোপাল করেই নিয়েছে। আমার হঠাৎ ওটা চোখে পড়েছে চৌকিটা, আমি হঠাৎ করে এটা নিয়ে নিয়েছি, বড় দেখেই নিয়ে নিয়েছি। আর এমন একটা বড় দেখে নিয়েছে সেখানে 4 জনা কিন্তু সবার জায়গা হয়ে গেছে। তো বুঝতে পারছো ভগবানের চিন্তা করতে লাগে না, ভগবানের চিন্তা ভগবান যদি ভক্ত যদি ঠিক ভক্তি ভরে সেই এটা করে তখন কিন্তু ভগবান ঠিক তাকে জোগাড়টা করিয়ে দেবে। তো নির্ভরশীল হতে হবে আমাদের ভগবানের ওপর। তো সেই বোন কিন্তু সত্যি ওর খুব মানে ভালোবাসা ভগবানের প্রতি। কারণ দেখো আমরা যাব বলে ও সব কিছু নিরামিষ আলাদা করে জোগাড় করেছে। তাছাড়া ওর বড় রয়েছে মানে প্রভু, তো ও কিন্তু একটা যে যে তোমার দিদিরা আসবে বা তারা আসবে তারা তাদের মতন সেবা পাক, আমরা আলাদা আলাদা করে আমার এটা করে দাও সেটা করে দাও, একদম কোনো না গো। মানে আমরা যেটাই করছি সেটা প্রসাদ হিসাবে পাচ্ছে। 4 দিন সত্যি যারা আমিষভোজী হয় জানি তারা এক নাগাড়ে এগুলো পেতে পারে না, যারা প্রসাদ বুঝে এখনও হয়নি। কিন্তু সত্যি আমি মানে ওদের এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম কিভাবে ওরা এটা পারলো। সত্যি আমাদের সঙ্গে ওরাও প্রসাদ পেল। কোনো ওদের একটা ছেলে রয়েছে, সেও কোনো বায়না করেনি। তো মহা আনন্দের সবাই। আর সত্যি মানে গোপাল সোনা গিয়েছে, গোপাল সোনার জন্যে মানে একদম রাজভোগের মতন সবসময় আয়োজন করা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ওদের আলাদা রকম অন্যরকম, আর আমরা দুজনা গিয়ে সব কিছু করেছি, বোনও করেছে, ওর মেয়ে আমার প্রভু ওর প্রভু, তো সবাই মিলে আনন্দ সহকারে বসে মানে প্রভুরা রান্না করছে, আমরা রান্না করছি। তো ও একদিন রান্না করেছে, ও জোগাড় করে দিচ্ছে, সবজি আমান্য করে দিলে আমি রান্না করছি, আমি আবার সবজি আমান্য করলে ও রান্না করছে, এই রকম ভেবে সবাই মিলে করা হচ্ছে। তো খুব ভালো মানে আনন্দ হয়েছে সত্যি। মানে আমি তো প্রথমে আসতেই চাইছিলাম না, তো গোপাল সোনা মন হয়তো জানতে পেরেছে যে ও ওখানে আসলে অনেক আনন্দ পাবে, তো সেই জন্যে ও আমাকে জোর করে নিয়ে এসছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে ঠান্ডার সময় যাব, এতগুলো মানুষ সেখানে গিয়ে মানে কিভাবে থাকবো না থাকবো। তারপরে এসে দেখছি যে সত্যিই প্রচুর মানে আয়োজন করে রেখেছে আমাদের জন্যে। জল টল থেকে সমস্ত কিছু ছাড়, গ্যাসের সিলিন্ডার থেকে কোনো কিছু কিন্তু ঠেকাঠেকি নেই, এখানে সব কিছু নিরামিষের জোগাড় হয়ে আছে। তারপরে দেখতে পাচ্ছ এই যে সকালবেলা আমরা রান্না করছি, আর এই দিকে সকাল সকাল গোপুসোনাদের অর্চন হয়ে যাচ্ছে, মানে স্নান করানো হয়ে যাচ্ছে। তো 2 মেয়ে, আমার মেয়ে আর আমার ওই বান্ধবীর মেয়ে, তো দুজনা মিলে কিন্তু 2 মা মেয়ে মিলে মানে মেয়ে মিলে গোপুসোনাদের স্নান টান করিয়ে ড্রেস ট্রেস পরাচ্ছে। তো ওই দিকে দেখতে পাচ্ছ গোপুসোনাদের বিছানা, আর বোনের যে ঠাকুরঘরটা কিন্তু ভালোই বড়, বেশ ভালো বড়, বসে সেবা দেওয়ার মতন অনেকটা জায়গা। তো গোপাল সোনাদের তো একটুও অসুবিধা হয়নি। আর মাসিমণির কাছে এসছে, মাসিমণির কাছে যা আবদার করছে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে, কোনো কিছুতে অভাব রাখেনি। তো আমার ছেলে মেয়েরাও কিন্তু মানে আনন্দ এতটা করছে, আমি তো দেখে বুঝতে পেরেছি যে ওদের গোপুসোনাদেরও খুব আনন্দ হচ্ছে। কারণ আমার ছেলেমেয়েরা ওরা এসে এখানে খুব আনন্দ করছে, খেলাধুলা থেকে ঘোরাঘুরির থেকে। আর ওদের জায়গাটা অনেকটা বড়, সামনে অনেকটা উঠান রয়েছে, ঘোরার জায়গা রয়েছে, বেশ আনন্দময়। সত্যি 4 দিন মতন ছিলাম, 2 দিন থাকার কথা। ও আমাকে জোর করে বলে নিয়ে গেছে যে একদিন থেকে পরের দিন চলে আসব। তো আমাকে এইরকমভাবে বলে নিয়ে গেছে, যেই না ওখানে পৌঁছে গেছি আর কিছুতে মানে ছাড়ছে না, আসার নাম নেই। তো সত্যি আমাদেরও আনন্দ হচ্ছে বলে আমিও তো কিছুতে আসতে পারছিলাম না। আমাদের তো কোথাও আর যাওয়ার জায়গা হয় না, হয়ে ওঠে না, কোথাও বেশি যেতে পারি না। এরকম ভক্ত হয়েছি বলে যেখানে যাব সেখানে একটু সমস্যা আছে। তো যাই হোক, একসঙ্গে থাকার একটা আলাদা মজা। তো কোথাও তো আমরা নিরামিষ মানে খাই বলে কোথাও গিয়ে খেতে পারি না, যেতে পারি না, হঠাৎ তো ভেবেচিন্তে আমাদের সেখানে যেতে হয়। কিন্তু সবাই মিলে যেহেতু ভক্ত আমরা, তো সেই জন্যে গোবিন্দকে সঙ্গে করে নিয়ে এসেছি, খুবই মজা হয়েছে। আর এখানে ঘোরার জায়গা কিন্তু অনেক রয়েছে। আর আমি তো আমার গোপাল
3 গোপাল সোনার জন্য পুরো একদম ব্যাগ ভর্তি করে সাজুগুজু সব কিছু নিয়ে এসেছি। আর ওর গোপাল সোনাও আমার কাছে ছিল, গোপু সোনা। তো তারও জিনিসপত্র আমার কাছে ছিল, সবাই মিলে নিয়ে আসা হয়েছে। তো সকালবেলা দেখতে পাচ্ছ তো খোলামেলা উঠোন, খুব ভালো লাগছিল। তো ভিডিও কিন্তু আমি সেরকম করতে পারিনি, আমার ছেলে একটু ধরে দিয়েছিল। তো 4 দিনে ভিডিও করেছি, কিন্তু ছাড়তেই পারিনি। এত আনন্দ হচ্ছে, সবাই মিলে গল্প হচ্ছে, আনন্দ হচ্ছে। আর সত্যি বলতে আমাদের গল্প অন্য কিছু না, আমাদের যা কিছু আলোচনা হয় সব কিছুই ভগবানকে নিয়ে হয়। ভগবান ছাড়া আমরা কারোর কোনো সমালোচনা করি না, কারোর নামে কোনো কিছু আসেই না আমাদের মধ্যে। মানে অন্যান্য সত্যি যখন ভক্ত হইনি তখন বুঝেছি, মানে তখন কি হয় না, মানুষের নামে সবসময় আলোচনা, কার কি হচ্ছে না হচ্ছে এই সব মনের মধ্যে ওঠে। কেউ বললেও সেইগুলো শুনতাম। এখন কিন্তু কেউ যদি আলোচনা করে সেইগুলো থেকে আমরা দূরে থাকি, যে না, কারোর নামে কারো আরও সমালোচনা করা এগুলো সব থেকে খারাপ। এতে ভক্তি সরে যায়, ভক্তি কমে যায়, ভগবানের প্রতি চিন্তা ভাবনা থাকে না। তো তারপরে তো আমরা ঘুরতে পারছি, গোপুসোনাদেরকে রাত্রে সেবা দিয়ে শয়নে দিয়ে। তারপর এখানে মেলা হচ্ছে, পৌষ মেলা। তো এখানে সবথেকে সুন্দর একটা যেটা ভালো লেগেছে, বাবা জগন্নাথ দেবের মন্দিরটা। তো ভগবানের মন্দিরটা দেখে সত্যি চোখ প্রাণ জুড়িয়ে গেছে, এত অপূর্ব দেখতে। তো সত্যি খুব আনন্দ হয়েছে বাবা জগন্নাথ দেবকে দর্শন করে। ওখানে তো মানে দেখেই মানে চোখে জল এসে গেছে। আর মন্দিরটা সত্যি দেখার মতন, খুব সুন্দর। তারপরে তো আমরা এখানে গন্ডিচাকার ওখানে আমরা একটু পরিক্রমা করে নিয়েছি। প্রচুর ভক্তরা এসে আনন্দ করেছে, আমরা প্রচুর আনন্দ করেছি। দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ দেব কী সুন্দর, মানে শ্রীকৃষ্ণ জগন্নাথ দেবের রূপ নিয়ে এখানে বাঁশি ধারণ করে রয়েছে, কত সুন্দর। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, ফোনের মধ্যে অতটা খুব একটা ভালো আসেনি, কিন্তু সত্যিই মন্দিরটা খুব সুন্দর। আমরা গিয়ে তো 2 দিন প্রায় বেরোইনি, কিন্তু প্রভুরা ঘুরেছে, তো সমানে বলছিল ঘুরতে যাবে, তো প্রচুর ঘোরা হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর আমার না তেমন একটা ঘুরতে ভালো লাগে না। আমার ভগবানের যেখানে যেসব লীলা ভগবানের স্থান হলে সেসব জায়গায় ঘুরতে ভালো লাগে, তাছাড়া বাদবাকি কিছু দেখার হলে আমার এখন আর সেগুলো ভালো লাগে না। তো তারপরে ঘুরে ঘুরে এটা কিন্তু তারপরে ছিল কি বলে ওই যে বিশ্ব বাংলা বলে, তো বিশ্ব বাংলার এখানে আসলাম। তো সত্যি এখানে সবাই টিকটক করতে আসে দেখেছি, শর্ট রিলস এগুলো করে অনেকেই, ফোনের মধ্যে দেখেছি। তবে এটা আমাদের দেখে আমাদের তেমন একটা আনন্দ হয়নি, কারণ এখানে আমাদের কোনো প্রয়োজন নেই। কারণ এখানে সবাই হোটেলে, ওই যে ওপরে হোটেল আছে, রেস্টুরেন্ট মতন মনে হয় রয়েছে, খাচ্ছে দাচ্ছে, ওগুলো আমাদের দেখার কিছু নেই। যেহেতু ভগবানের কোনো অংশ এখানে নেই, কোনো চিহ্ন নেই, তো সেই জন্য আমাদের বিশেষ কিছু ভালো লাগে না। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।